নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার। বন্ধুরা, আজকে যে সেক্টরটা নিয়ে আলোচনা করব সেই সেক্টরটা কিন্তু আমার যে চার পাঁচটা যে ফেভারিট যে সেক্টর আছে সেই সেক্টরগুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িত। মানে এই সেক্টরটা না থাকলে কিন্তু আবার এই সেক্টরগুলো কিন্তু চলতে পারবে না বা তাদের কাজ কিন্তু চালাতে পারবে না। ডিফেন্স বলো কি সোলার বলো কি ইলেকট্রিক ভেহিকেল বলো, আজকে যে সেক্টরটাকে নিয়ে আলোচনা করব এছাড়া কিন্তু এই সেক্টরগুলো কিন্তু অচল। কারণ এর প্রোডাক্ট ছাড়া এই সেক্টরগুলো কিন্তু চলতে পারবে না। সেই সেক্টরটা সেটা হচ্ছে কপার। বন্ধুরা দেখো, কপার এমন একটা জিনিস, সোলারে বিদ্যুৎ উৎপাদন করতে গেলে সেটাকে সাপ্লাই করতে গেলে কপারের ব্যবহার তো লাগবেই। দ্বিতীয়ত ডিফেন্সের মিসাইল সিস্টেম বলো কি রাডার সিস্টেম বলো কি অ্যারোস্পেসের যে মহাকাশযানগুলো ওপরে যাচ্ছে স্যাটেলাইট হিসেবে সেখানে বলো, সব জায়গাতে কিন্তু কপারের ব্যবহার আছে। 3 নম্বর যেটা সেটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল। এই ইলেকট্রিক ভেহিকেলে কিন্তু প্রত্যেকটা জায়গাতে রন্ধ্রে রন্ধ্রে কিন্তু কপারের ব্যবহার আছে। তো আজকে কপার কি কাজে লাগে আমরা সকলেই জানি, যে বিদ্যুৎ পরিবহনের কাজে লাগে। বিদ্যুৎটাকে সাপ্লাই করতে বা পরিচালনা করতে এই কপারের ব্যবহার হয়, আমরা সকলেই জানি। ইলেকট্রিক ভেহিকেল হোক কি সোলার হোক কি ডিফেন্স ও অ্যারোস্পেস সেক্টর হোক, যাই হোক, সেখানে যে কপার ব্যবহার হয় সেটা তো আর বুঝতে কারো অসুবিধা হচ্ছে না। তো সেই জন্য আজকে এই কপারটাকে নিয়ে আলোচনা করব। এই কপার রিলেটেড 3টে টপ 3 স্টক নিয়ে আলোচনা করব, তাদের ফাইন্যান্সিয়াল রিপোর্ট, তাদের শেয়ার হোল্ডিং প্যাটার্ন, তাদের কারেন্ট মার্কেট ক্যাপিটাল, মার্কেট প্রাইস, তাদের প্রাইস টু আর্নিং রেশিও, টোটালটা নিয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটা একদম পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তো তোমাদেরই কাজে লাগবে আগামী দিনে ইনভেস্টমেন্ট করার জন্য। কারণ দেখো, সকলে ইলেকট্রিক ভেহিকেল সোলার এইসব দিকে সকলের ফোকাস, বাট এই ইলেকট্রিক ভেহিকেল বা সোলার যে সেক্টরটা ছাড়া চলতে পারবে না, যার প্রোডাক্ট ছাড়া চলতে পারবে না, সেই সেক্টরের দিকে কেউ কিন্তু খুব একটা বেশি নজর দিচ্ছে না। কেন আমি এটা বলছি নজর দিচ্ছে না, তার যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন, পাবলিকের যে উপস্থিতি, সেগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। আলোচনা করব সেই জন্য। ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, যারা আমার চ্যানেলে একদম নতুন, এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল আইকনটা প্রেস করে দাও। দেখো, সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা লাগে না, ঠিক আছে? সাবস্ক্রাইব করে রাখলে কি হবে, আমি যে নেক্সট যে ভিডিওগুলো ছাড়বো তোমাদের কাছে অটোমেটিক্যালি নোটিফিকেশন চলে যাবে। এবার চলো শুরু করা যাক ভিডিওটা। ভিডিওটা শুরু করার আগে সকলকে একটা ডিসক্লেমার দিয়ে দিতে চাই, আমি যে 3খানা স্টক নিয়ে কথা বলবো না, এই 3টে স্টক কিন্তু আমার পছন্দের অবশ্যই। তার মানে এই নয় যে আমি কাউকে রেকমেন্ডেশন করছি কেনার জন্য বা সেল করার জন্য। সম্পূর্ণ তোমাদের নিজস্ব ব্যাপার। সেল বাই যদি করতে হয় অবশ্যই নিজে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে নিও। যাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে অবশ্যই তাদের পরামর্শ নিয়ে কিন্তু ইনভেস্টমেন্ট করো, কারণ শেয়ার মার্কেট কিন্তু একটা ঝুঁকিপূর্ণ জায়গা। আমার পছন্দের 3 নম্বর যে স্টক কপার সেক্টরে, সেটা হচ্ছে বেদান্তা লিমিটেড। এই বেদান্তা লিমিটেডের বর্তমান মার্কেট ক্যাপিটাল হচ্ছে 1,66,401 কোটি টাকা। কারেন্ট প্রাইস চলছে বন্ধুরা 448 টাকা। পি বর্তমানে 45। রিটার্ন অফ ইকুইটি আছে 10%। এই কোম্পানিটি তার ইনভেস্টারদের লাস্ট 1 বছরে রিটার্ন দিয়েছে 62%। খুব একটা খারাপ নয়, মোটামুটি ডবলের কাছাকাছি কিন্তু রিটার্ন দিয়েছে। ভালো একটা রিটার্ন 62% মানে। আচ্ছা, ডিসেম্বর কোয়ার্টারে এই কোম্পানি সেল হয়েছিল 35,541 কোটি টাকা। মার্চ কোয়ার্টারে কোম্পানি সেল হয়েছিল 35,509 কোটি টাকা। আচ্ছা, প্রফিট ডিসেম্বর কোয়ার্টার 2023-এ প্রফিট হয়েছিল 2,868 কোটি টাকা। মার্চ কোয়ার্টারে বন্ধুরা অনেকটাই কমে গেছিল, 2,275 কোটি টাকা তার প্রফিট হয়েছিল। দেখে নেব কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন রেশিও কি আছে। মার্চ 2023-এ কোম্পানির ওপিএম পার্সেন্টেজ ছিল 23%, সেটা মার্চ 2024-এ কিন্তু বেড়েছে বন্ধুরা 25% কিন্তু ওপিএম পার্সেন্টেজ, ঠিক আছে? এটা একটা খুব পজিটিভ একটা ব্যাপার। আচ্ছা, রিজার্ভ ছিল মার্চ 2023-এ 39,051 কোটি টাকা, সেটা মার্চ 2024-এ অনেকটাই কমে 30,350 কোটি টাকা হয়েছে। আচ্ছা, অ্যাসেট 1,89,455 কোটি টাকার অ্যাসেট ছিল মার্চ 2023-এ। আচ্ছা, মার্চ 2024-এ 1,88,118 কোটি টাকা, মানে অ্যাসেটও কমেছে রিজার্ভও কমেছে, বাট ওপিএম পার্সেন্টেজ কিন্তু বেড়েছে বন্ধুরা। এই কোম্পানি কিন্তু খুব ভালো ডিভিডেন্ড দেয়। বছরে যে ডিভিডেন্ড ইয়েল্ড আছে বন্ধুরা 6.46%, মানে প্রায় 6.5%-এর মতো ডিভিডেন্ড দেয়। যদি কারো ডিভিডেন্ডের ব্যাপারে ইন্টারেস্ট থাকে তাহলে কিন্তু এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করলেও করতে পারো, ভালো ডিভিডেন্ড কিন্তু
তার শেয়ার হোল্ডারদের দেয় এই কোম্পানি। প্রোমোটার হোল্ডিং আছে মার্চ 2024-এ 61.95%, সেটা জুন কোয়ার্টারে বন্ধুরা কিন্তু কমে গেছে 59.31%। সেই জায়গায় আবার এফআইআইদের কিন্তু স্টেক বেড়েছে, মার্চ 2024-এ 8.77% ছিল, জুন কোয়ার্টারে সেটা বেড়ে কিন্তু 10.23%। ডিআইআই হোল্ডিং মার্চ 2023-এ 13.15% ছিল, মার্চ 2024-এ 14.78%। মানে এখানেও প্রায় 1%-এর বেশি কিন্তু ডিআইআইরাও তাদের হোল্ডিং বাড়িয়েছে। পাবলিকের কাছে 15.86% ছিল মার্চে, আর জুনে সেটা 15.41%, মানে কিছুটা পাবলিকের মাল বিক্রি হয়েছে। হলো বেদান্তা লিমিটেডের একটা ছোট করে ফান্ডামেন্টাল অ্যানালিসিস। তো এখান থেকে আমি এই কোম্পানিটাকে অ্যাভারেজ, মানে খুব ভালো বা খুব খারাপ কোনোটাই বলবো না, অ্যাভারেজ একটা আমি মার্কস দেবো, যে ইনভেস্টমেন্ট করলেও করা যেতে পারে। নম্বর পছন্দের যে স্টক সেটা হচ্ছে হিন্দালকো। হিন্দালকোর মার্কেট ক্যাপিটাল বন্ধুরা 1,56,406 কোটি টাকা, কারেন্ট প্রাইস চলছে 696 টাকা। আচ্ছা, কারেন্ট পি বন্ধুরা খুব ডিসেন্ট পি আছে, একদম ঠিকঠাক ভ্যালুয়েশনে। পি হচ্ছে মাত্র 15, আর আরই হচ্ছে বন্ধুরা 10%। এই কোম্পানির ডিসেম্বর কোয়ার্টারে সেল হয়েছিল 52,808 কোটি টাকা, মার্চ 2024 কোয়ার্টারে সেল বেড়ে দাঁড়িয়ে 55,994 কোটি টাকা, মানে সেলে গ্রোথ এসছে। এবার প্রফিটটা দেখে নেব। ডিসেম্বর কোয়ার্টারে কোম্পানির প্রফিট হয়েছিল 2331 কোটি টাকা, মার্চ কোয়ার্টারে কোম্পানির প্রফিট হয় 3174 কোটি টাকা। মানে সেল এবং প্রফিট দুটোতেই কিন্তু গ্রোথ আছে, মানে কোম্পানি একটা ভালো পজিটিভ জায়গাতে কিন্তু আছে সেল এবং রেভিনিউতে, ঠিক আছে। আচ্ছা, মার্চ 2023-এ কোম্পানির ওপিএম পার্সেন্টেজ ছিল 10%, সেটা মার্চ 2024-এ ওপিএম পার্সেন্টেজ 1% বেড়েছে 11% হয়েছে, এটাও একটা পজিটিভ সাইন। রিজার্ভ কোম্পানি 2023-এর মার্চে ছিল 94,584 কোটি টাকা, আর মার্চ 2024-এ কোম্পানির রিজার্ভ দাঁড়ায় 1,05,924 কোটি টাকা। মানে রিজার্ভও কোম্পানির কিন্তু ইনক্রিজ করেছে বছরে, এক বছরের মধ্যে। আচ্ছা, অ্যাসেট ছিল কোম্পানির কাছে মার্চ 2023-এ 2,23,489 কোটি টাকা, আর মার্চ 2024-এ সেটা বেড়ে দাঁড়ায় 2,31,907 কোটি টাকা। মানে ওপিএম পার্সেন্টেজ বলো, কোয়ার্টারলি ইনকাম বলো, সেল বলো, অ্যাসেট বলো, সবকিছুই কিন্তু এই কোম্পানির একটা পজিটিভ দিকে গ্রো করছে। বন্ধুরা, লাস্ট এক বছরে এই হিন্দালকো তার ইনভেস্টারদের রিটার্ন দিয়েছে 62%, ভালো রিটার্ন। প্রোমোটার স্টেক আছে বন্ধুরা 34.65%। প্রোমোটার স্টেক কম হলেও এফআইআই এবং ডিআইআই দের স্টেক কিন্তু ভালোই একটা আছে, সেটা হচ্ছে 26.82%। এফআইআই স্টেক আছে, ডিআইআই স্টেক আছে 25.64%। পাবলিকের কাছে আছে বন্ধুরা মাত্র 12.08%। গভর্নমেন্টেরও কিছুটা স্টেক আছে 0.35%, গভর্নমেন্টেরও একটা স্টেক আছে। এই ছিল আমার পছন্দের 2 নম্বর স্টক হিন্দালকো। এবার চলে যাব আমার পছন্দের লাস্ট এবং 1 নম্বর স্টক, সেটা হচ্ছে হিন্দুস্তান কপার। এটা একটা গভর্নমেন্ট এন্টারপ্রাইজ। এই হিন্দুস্তান কপারের মার্কেট ক্যাপিটাল হচ্ছে 32,284 কোটি টাকা। যে দুটো কোম্পানি আলোচনা করেছি লাইক বেদান্তা আর হিন্দালকো, তাদের তুলনায় কিন্তু এই হিন্দুস্তান কপারের মার্কেট ক্যাপিটাল অনেক কম, মানে অনেক ছোট কোম্পানি, বাট এটা কিন্তু গভর্নমেন্টের একটা এন্টারপ্রাইজ, মানে গভর্নমেন্ট হোল্ডিং কোম্পানি, ঠিক আছে। কারেন্ট প্রাইস চলছে বন্ধুরা 334 টাকা, এবং কারেন্ট পি চলছে বন্ধুরা 109, অনেকটাই ওভার প্রাইস, ঠিক আছে, মানে ওভার ভ্যালুড হয়ে আছে স্টকের প্রাইস কিন্তু। তো ইনভেস্টমেন্ট করা ভেবেচিন্তে ইনভেস্ট করো। আচ্ছা, রিটার্ন অফ ইকুইটি 13.5%, ভালো একটা রিটার্ন অফ ইকুইটিও আছে। এবার চলে যাবো সেল এবং প্রফিটের যে কোয়ার্টারলি লাস্ট দুটো কোয়ার্টারের রেজাল্ট ছিল, সেই কোয়ার্টারের রেজাল্টের দিকে একটু নজর রাখবো। ডিসেম্বর 2023-এ কোম্পানির সেল হয়েছিল 399 কোটি টাকার, আর মার্চ 2024-এ সেল বেড়ে দাঁড়ায় 565 কোটি টাকা, মানে হচ্ছে সেলে গ্রোথ আছে। এবার প্রফিট, ডিসেম্বর 2023-এ প্রফিট ছিল 63 কোটি টাকা, আর বন্ধুরা মার্চ 2024-এ কোম্পানি একদম ফাটিয়ে দিয়েছে, তার প্রফিট রেশিও হয়েছে 124 কোটি টাকা। কোম্পানি লাস্ট এক বছরে তার ইনভেস্টারদের মাল্টি ব্যাগার রিটার্ন দিয়েছে 181%। কেউ যদি 1 লক্ষ টাকা রাখে, তার আজকে টাকা প্রায় 3 লক্ষ টাকার কাছাকাছি কিন্তু হয়ে গেছে বন্ধুরা, ঠিক আছে। এই কোম্পানির ওপিএম পার্সেন্টেজটা দেখে নেবো একবার। মার্চ 2023-এ ওপিএম পার্সেন্টেজ ছিল 29%, মার্চ 2024-এ ওপিএম পার্সেন্টেজ বেড়ে দাঁড়ায় বন্ধুরা 32%, এটাও একটা পজিটিভ সাইন। রিজার্ভ কোম্পানির কাছে মার্চ 2023-এ ছিল 1599 কোটি টাকা, মার্চ 2024-এ সেটা বেড়ে দাঁড়ায় 1802 কোটি টাকাতে, ঠিক আছে। মার্চ 2023-এ অ্যাসেট ছিল 3194 কোটি টাকা,
মার্চ 2024 সেটা বেড়ে দাঁড়ায় 3270 কোটি টাকা। তো কোয়ার্টারলি আর্নিং এবং প্রফিট রেশিওতেও গ্রোথ আছে। তারপরে ওপিএম পার্সেন্টেজ বলো, রিজার্ভ বলো বা অ্যাসেট বলো, সেদিকেও কিন্তু কোম্পানি কন্টিনিউ কিন্তু গ্রোথের দিকে আছে। এটা একটা খুব ভালো দিক একটা ইনভেস্টারের, যদি কেউ এতে ইনভেস্ট করে থাকো তার জন্য এই জিনিসগুলো কিন্তু খুবই ভালো। প্রোমোটার স্টেক আছে বন্ধুরা 66.14%, ম্যাক্সিমামটাই গভর্নমেন্ট স্টেক। এফআইআই স্টেক বন্ধুরা ডিসেম্বর কোয়ার্টার থেকে কিন্তু এই মার্চ কোয়ার্টারে তারা স্টেক বাড়িয়েছে। ডিসেম্বরে ছিল 2.05%, সেখান থেকে মার্চ কোয়ার্টারে বেড়ে দাঁড়ায় 3.13%। ডিআইআইদের কাছে স্টেক আছে বন্ধুরা 12.28% এবং পাবলিকের কাছে আছে বন্ধুরা 18.45%। বন্ধুরা এই ছিল শেয়ার হোল্ডিং প্যাটার্ন। কেন আমি কপারের যে সেক্টর আলোচনা করলাম, তোমরা যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন তিনটে কোম্পানিরই, সেটা দেখেই নিশ্চয়ই বুঝতেই পারছো। কারণ পাবলিকের যে উপস্থিতি এই কোম্পানিগুলোতে কিন্তু খুবই অল্প। আমি কিন্তু কোনো কোম্পানিতে দেখলাম না পাবলিকের হোল্ডিং 20%-এর উপরে কিন্তু আছে। কপার কিন্তু বন্ধুরা আগামী দিনে আরো একটা বড় মার্কেট হতে চলেছে। ঠিক আছে, বেদান্তা লিমিটেড হোক কি হিন্দুস্তান কপার হোক কি হিন্দালকো হোক, এই কোম্পানিগুলো কিন্তু আগামী দিনে আরো ভালো, তার যারা ইনভেস্টার তাদেরকে কিন্তু রিটার্ন বানিয়ে দেবে বলে আমি পার্সোনালি মনে করি। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট বক্সে জানিও তোমাদের আর কোন সেক্টর নিয়ে আলোচনা করলে ভালো হবে। যদি পার্টিকুলার কোনো স্টকের ব্যাপারে জানার কোনো ইচ্ছা থাকে সেই স্টকের নামও কমেন্ট বক্সে জানিও। আজকে এই পর্যন্তই, দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা।